নমস্কার, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে ভিডিও ইনকাম সার্টিফিকেট। তোমরা যারা স্কলারশিপ করতে চাইছো, তো তোমাদের সবাইকে বলো ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে এখন। তো এখন যে নতুন পোর্টালটা দিয়েছে ই ডিস্ট্রিক্ট 2.0, সেই পোর্টাল থেকে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সমস্ত প্রসেসটা দেখিয়ে দেবো, কী কী ডকুমেন্টস লাগবে তাও দেখিয়ে দেবো। তো নমস্কার, তো শুরু করছি। তো প্রথমত দেখুন, লগ ইন অ্যান্ড সাইন ইন বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি আইডি ক্রিয়েট থাকে তাহলে আপনার আইডি দিয়ে লগ ইন করতে পারবেন। আদারওয়াইজ আমি নতুন আইডি কীভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দেবো। তো রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে দেখবেন আপনার নাম, লাস্ট নেম আর ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ আর একটা ইউজার আইডি। ইউজার আইডি আপনি আপনার নাম, টাইটেল 1 2 3 এরকমভাবে রাখতে পারেন, বা নাম টাইটেল একসাথে রাখতে পারেন, সমস্ত কিছু একসাথেই রাখতে হবে। তো আমি আমার আইডি বানানো আছে, তো আমি লগ ইন করে নিচ্ছি। হোম পেজে গিয়ে লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এটা সেভ করা রয়েছে আইডিটা। তো আইডিটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটি রয়েছে, এই ক্যাপচারটি আমি এখানে বসিয়ে দেবো। দিয়েই সাইন ইন বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটাই একটা ওটিপি আসবে, যে নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন সেই নাম্বারে। তো ওটিপিটা দিয়ে সাবমিট করে দিলাম। দেওয়ার পরে আপনাদের যে পোর্টালটি ই ডিস্ট্রিক্টের যে 2.0 যে পোর্টালটি, নতুন পোর্টালটি, এই পোর্টালটিতে লগ ইন হয়ে যাবেন। তো আপনার উপরের দিকে দেখবেন নাম দেখাবে। তো এখানে সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পরে দেখবেন সার্টিফিকেটে ক্লিক করতে পারেন, ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরেই এখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলো ফিল করতে হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মিস্টার বা মিস্টার হবে, তো মিস্টার বসিয়ে দেবেন। মেয়ে হলে মিসেস হবে। তো যেটা আপনাদের সারনেম হবে সেটা বসিয়ে দেবেন। ডেজিগনেশন বসিয়ে দেবেন। তারপরে আপনার নাম, মিডিল নেম থাকলে মিডিল নেম বসাতে পারেন, অথবা লাস্ট নেম বসাতে হবে। এখানে লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, আপনার অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাও দিতে পারেন, আদারওয়াইজ আধার কার্ডের ডেট অফ বার্থটাও দিতে পারেন। দেওয়ার পরে এখানে আপনার জেন্ডারটা চয়েস করে নেবেন। আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে মেল, ফিমেল হলে ফিমেল দেবেন। তারপরে এখানে আধার নাম্বার আর প্যান নাম্বার এখানে আপনারা দিতেও পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে ইমেল আইডিটা বসাতে হবে। তো ইমেল আইডির জায়গায় আপনার সঠিক যে ইমেল আইডিটা রয়েছে আপনাদের, সেই ইমেল আইডিটা বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরেই এখানে দেখবেন ভেরিফাই বলে একটা অপশান আছে। ভেরিফাই বাটনের উপরে ক্লিক করবেন। দেখবেন আপনারা যে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। দেখুন ওটিপি সেন্ড ইয়োর মোবাইল নাম্বার। তো আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসিয়ে দিলাম, দিয়ে ভ্যালিডিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমি ইমেল আইডিটা হয়তো ভুল লিখেছিলাম, তো ইমেল আইডিটা আমি ঠিক করে নিচ্ছি। জিটা বড় হাতের পড়ে গেছিলো, তো জিটা ছোটো হাতের করে দিলাম। তো এবারে ওখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস লাইন 1-এ আপনাদের ভিলেজটা দিতে পারেন। তো আমার যে ভিলেজটা রয়েছে সেই ভিলেজটা আমি বসিয়ে দিলাম। তারপর এখানে আপনার অ্যাড্রেস লাইন 2-এ পোস্ট অফিসটা বসিয়ে দিতে পারেন। এখানে আপনাদের পিন নাম্বারটা অবশ্যই ঠিক পিন নাম্বারটাই বসিয়ে দেবেন। দেওয়ার পরে এবারে আপনাদের এগুলো চয়েস করতে হবে। ডিস্ট্রিক্টটাও যেটা হবে সেটা বসাবেন, সাব ডিভিশন যেটা রয়েছে সেটা বসাবেন। আপনারা রুরাল না আরবান, আমরা গ্রাম অঞ্চলে বাস করি তার জন্য রুরাল হবে। তো এখানে ব্লক সিলেক্ট করবেন, কেন আমাদের ব্লকের আন্ডারে আছে। আপনি যে ব্লকের আন্ডার থেকে করছেন সেই ব্লকের নামটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে এবার আপনাদের এখানে যে ভিলেজটা রয়েছে সেটা
দিতে হবে। তো ভিলেজটা দিয়ে দিলাম, তারপরে পোস্ট অফিসটা দিতে হবে। দেওয়ার পরে এখানে পুলিশ স্টেশন, আপনাদের যে পুলিশ স্টেশনটি রয়েছে সেই পুলিশ স্টেশনটি বসিয়ে দেবেন এখানে। তো আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলে দেখবেন আমার একটা ইন্টারফেস খুলে যাবে। তো উপরে দেখুন সেম অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, তার পার্মানেন্ট অ্যাড্রেসের উপরে ক্লিক করলেই আপনাদের ওই দুটো সেম অ্যাড্রেস হয়ে যাবে। আর যদি না সেম করতে চান বা আদার জায়গায় অন্য কোনো জায়গায় থাকেন, মানে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়, তাহলে নট করতে পারেন। তারপরে এখানে দেখবেন এই দুটো এখানে নো করে দেবেন এটা। তো তারপরে এখানে আপনি যদি বিবাহিত বা অবিবাহিত সেটা দিয়ে দেবেন। তো আনম্যারিড দিয়ে দিলাম। তো এখানটা এই যে এখানটা দেখবেন এর রিলেশনশিপ, এখানে ফ্যামিলি অ্যাড্রেসটা ফ্যামিলি ডিটেলসটা বসাতে হবে। এই অ্যাড রোতে ক্লিক করবেন। অ্যাড রোতে ক্লিক করার পরেই এখানে আপনার রিলেশনশিপটা আপনার বাবারটা দিতে পারেন। মিস্টার বসিয়ে দিলাম, নামটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, ওকে করছি। ওকে করার পরে এখানে দেখবেন, দেখে নেবেন একবার, দেখে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট করলেই দেখবেন এমন একটা ইন্টারফেস খুলবে। তো এখানে দেখুন মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর মান্থলি ইনকাম কত এখানে বলে সেটাই দিতে হবে। তো এখানে যে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে এসেছিলেন সেই ইনকাম সার্টিফিকেটে দেখবেন লেখা আছে ফ্যামিলি ইনকামটা। তো সেটা দেখেই বসিয়ে দেবেন। আপনাদের আইটি রিটার্ন বা ট্যাক্স রিটার্নের সাথে যদি জড়িত থাকেন, এটা করতে চান তাহলে করতে পারেন, বা আদার্সে ক্লিক করতে পারেন। যদি স্কলারশিপের হয় বা অন্য পারপাসে দিচ্ছেন সেক্ষেত্রে আদার্স করবেন। করে এখানে রিজনটা দিয়ে দেবেন যে কী কারণে আপনি এই ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশান করতে চাইছেন, সেই রিজনটা। যেমন আমি স্কলারশিপের জন্য করছি, তো এখানে স্কলারশিপ বলে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে তারপরে এখানে দেখবেন যে সেভ বলে একটা অপশান রয়েছে, সেভ অ্যান্ড ব্যাকস। তো সেভে ক্লিক করবেন। ক্লিক করলে সবটা সেভ হয়ে যাবে। তারপর প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করলে এমন একটা সমস্ত আপনার ডিটেলসগুলো এরকম শো হবে। তো এরপরে যেটা করতে হবে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো দেখুন আধার কার্ড আপলোড করতে হবে আপনার 150 কেবির মধ্যে, সেটা জেপিজি, পিএনজি অথবা পিডিএফ যে কোনো একটা করতে পারেন। তারপরে রয়েছে দেখুন ফটো আপনাদের স্ক্যান করতে হবে, ফটো স্ক্যান করে দিতে হবে। ওখানে কেবিটা লেখা রয়েছে দেখবেন 1024 কেবির মধ্যে আপলোড করলেই হবে। গ্রাম পঞ্চায়েতের যে আপনি সার্টিফিকেটটা নিয়ে এসেছেন সেটাও আপলোড করতে হবে। আর আদার্স যে ডকুমেন্টস, আপনার আদার্স ডকুমেন্টে অ্যাডমিট কার্ডও দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, অ্যাডমিট কার্ডও দিতে পারেন। তো আমি এই সব ডকুমেন্টসগুলো স্ক্যান করে রেখেছি, আমি সব এক এক করে আপলোড করে নিচ্ছি। আমি সব ডকুমেন্টসগুলো আপলোড করে নেওয়ার পরে এখানে নিচের দিকে দেখবেন, এখানটায় নিচের দিকে দেখবেন যে আই অ্যাকসেপ্ট বলে যে বাটনটা আছে, ক্লিক করবেন। ক্লিক করে সেভ করবেন। সেভ করলে আপনার সব ডকুমেন্টসগুলো সাবমিট করা হয়ে যাবে। তো তারপরে প্রিভিউ বাটনে একবার ক্লিক করে করবেন। ক্লিক করে সাবমিট করে দেবেন।